কথিত আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে। একজন আদর্শ স্ত্রী তার সংসারের ধারক বাহক এবং প্রয়োজনে ঘরে বাইরে সব জায়গায় একজন আদর্শ স্ত্রী পারদর্শিতার সাথে কিন্তু তার ভূমিকা পালন করে। স্বামী সন্তান সংসারের জন্য সারা দিন রাত হাড় ভাঙা খাটে, তবুও কিন্তু মুখের হাসিটা ম্রিয়মাণ হয় না। দিনের শেষে তার শুধু চাহিদা একটুখানি ভালোবাসা আর কিছুটা আন্তরিকতা, যে স্ত্রীর গোটা সংসারটাকে সুখে ভরিয়ে রাখে। তার কি এইটুকুনি সুখ প্রাপ্তি কাম্য নয়? তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। সকাল থেকে ভিডিওটা কিন্তু শুরু করলাম। মুস্তাকিমের বাবা নাস্তা নিয়ে এসেছে, আমি আবার ঘরে চা বানিয়ে নিলাম। তো নাস্তা করে মুস্তাকিমকে স্কুলে দিয়ে আসব, এসে বাসায় কাজ করব। তো আজকে কিন্তু আমাদের বাসায় মেহমান আসবে, তো রান্নাবাড়া করতে হবে, সেই সাথে কিন্তু ঘরের গুছগাছ কাজও করতে হবে। তো একজন হাউস ওয়াইফের কিন্তু সকাল থেকে ব্যস্ততা শুরু হয় রাতে ঘুমাতে যাওয়া অবধি। তো এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা হাড় ভাঙা পরিশ্রম করি সংসারের প্রতি, যে আমাদের খাটুনির পরিশ্রম, এই পরিশ্রমের কিন্তু কোনো পারিশ্রমিক হয় না। আর আমরা কিন্তু কোনো পারিশ্রমিকের আশায়ও কাজগুলো করি না। আমাদের সংসারের প্রতি যে মায়া ভালোবাসা, সন্তানদের প্রতি, সংসারের প্রতি, হাজব্যান্ডের প্রতি, সেই থেকেই কিন্তু আমরা কাজগুলো ভালোবেসে করে থাকি। তো মোস্তাকিমকে স্কুলে দিয়ে এসে দেখি প্রচণ্ড পরিমাণ ঝড় চলে এসেছে, অনেক বাতাস হচ্ছিল। তো আমি কোনো মতে তাড়াহুড়া করে বাসায় চলে এসেছি। এসে দেখি প্রচণ্ড পরিমাণ ধুলো বালি বাতাসে ঘরে এসে পড়েছে। তারপর আমি জানালাটা বন্ধ করি নাই, অনেকদিন যেহেতু গরম ছিল, চিন্তা করলাম বাতাস এসে ঘরটা একটু ঠান্ডা শীতল করে দিবে, তাই। তো সকালবেলা কিন্তু মুস্তাকিমের বাবা কিছু মাছ আর মুরগি এনে দিয়ে গিয়েছে। তো সেখান থেকে ছোট মাছটা আর মুরগিটা আমি আগে কেটে নিয়েছি। তো ছোট মাছ আর মুরগি রান্না করব সেজন্য। আর যে মাছগুলো এনেছে সেগুলো এখন পর্যন্ত সেভাবে রেখে দিয়েছি, ওইগুলো ফ্রিজে তুলে রাখবো। তো ছোট মাছটা রান্না করার জন্য আমি কিন্তু আলু কুচি আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তিনটে জিনিস আমি আগে ভালো করে হাতে মেখে নিয়েছিলাম একটু লবণ দিয়ে। তো তারপর ভালো করে মেখে যখন নরম হয়ে গিয়েছে তখন সবগুলো মশলা দিয়ে আবার একটু মেখে মাছ এবং কাঁচামরিচ আর তেলটা দিয়ে ভালো করে মেখে এখন কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো ছোট মাছটা কিন্তু হাতে মেখে রান্না করলে বেশ ভালো লাগে। তো কিছুটা মুরগি ফ্রিজে তুলে রাখলাম আর কিছুটা মুরগি রান্না করার জন্য নিলাম। তো মুস্তাকিমের বাবা সকালে কিছু বাজার করে দিয়ে গিয়েছে, সেগুলো এখন গুছিয়ে রাখবো। তো এখানে কাঁচা মালটা নিয়ে এসেছিল, মালটাটা আমি ফ্রিজে রাখবো। তো আমরাও নিয়ে এসেছে। তো এগুলো সব কিছু আমি এক এক করে ঝুড়িতে রেখে গুছিয়ে রেখে মুস্তাকিমের বাবা যে মাছগুলো এনেছে সেই মাছগুলো বের করে পলিথিন পাল্টিয়ে তারপর ফ্রিজে রাখবো। তো মাছগুলো যদি পলিথিন না পাল্টাই দেখা যায় মাছগুলোর মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু ফ্রিজে পড়ে ফ্রিজটা নষ্ট হয়ে যাবে, সেই সাথে কিন্তু ফ্রিজটার মধ্যে গন্ধও হয়ে যাবে। তাই যেহেতু মাছগুলো আজকে কেটে রাখবো না, তাই এভাবেই ফ্রিজে রাখছিলাম পলিথিনগুলো পাল্টিয়ে। তো এখানে ট্যাংরা মাছ আর পোয়া মাছ আর ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো ছোট মলায়া মাছ নিয়ে এসেছে, সেটা তো আমি রান্না করার জন্য কেটে নিয়েছি আর মুরগিটাও কেটে নিয়েছি। তো বিদেশি মেহমানদের জন্য দেশি খাবার রান্না করব। তো ডাল দিয়ে কিন্তু লাউ রান্না করেছি আর ছোট মাছ চচ্চড়ি করে ফেলেছি। তো মুরগি মাংসটা রান্না করলেই হয়ে যাবে। তো আপাতত মেহমান এসে যাতে দুপুরে খেতে পারে সেই জন্য খুব সাধারণভাবে রান্নাবাড়া করলাম, রাতে আবার রান্নাবাড়া করব। তো যেহেতু মোস্তাকিমকে স্কুলে দিয়ে এসেছি, সংসারের কাজ আবার রান্নাবাড়া, তো সব দিক সামলেই আমার একটু প্যারা হয়ে গিয়েছিল, তাই আপাতত খুব সাধারণভাবেই রান্নাবাড়াটা সেরে নিলাম। তো মুরগির মাংসটা বসিয়ে দিয়ে চলে আসলাম গ্যাসের চুলাটা মেজে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিতে।
তো সিলিন্ডারে যেহেতু রান্না করছি, তো চিন্তা করলাম ওইদিকে রান্নাটাও হয়ে যাক আর এদিকে আমি চুলাটাও ভালো করে পরিষ্কার করে নিই। আসলে আমাদের লাইনের গ্যাসটা একদমই থাকে না, সিলিন্ডারেই সবসময় রান্না করতে হয়। গ্যাসের চুলায় রান্না করি বা না করি, কিন্তু এটা কিন্তু প্রতিদিনই মুছতে হয়। যেহেতু সিলিন্ডারের চুলায় রান্না করি, সেখান থেকে কিন্তু একটু তেল চিটচিটে ভাব এই গ্যাসের চুলাটায় হয়ে যায়। তো রান্নাঘরটা তো প্রতিদিনই এইভাবে মুছে নিতে হয়, তো আজকে একটু ভালোভাবে পরিষ্কার করলাম। সংসারে একটি কাজ করতেও কিন্তু যত্নের, ভালোবাসার প্রয়োজন হয়। আমি যদি এই কাজটা না করি, আমাকে তো কেউ এসে বলবে না এই কাজটা করতে। আমি কিন্তু আমার মন থেকে ভালোবাসা নিয়েই কিন্তু আমার সংসারের কাজগুলো করি। ইচ্ছে করলে কিন্তু এই কাজগুলো রেখে আমি কিন্তু বসে থাকতেও পারি, কিন্তু আমার সংসারটা পরিপাটি গুছানো এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি কাজ রেখে একদমই বসে থাকতে পারি না। আমি রান্না বসিয়েও কিন্তু অনেক কাজ করে ফেলি। তো এখানে কিন্তু রান্নাঘরটা ভালো করে আগে মেজে নিয়েছিলাম। এখন আমি একটা ভিজা নেকড়া দিয়ে ভালো করে চুলাটা, রান্নাঘরটা মুছে নিব। আমার কিন্তু রান্নাটা এখনও শেষ হয় নাই, সিলিন্ডারে কিন্তু এখনও তরকারিটা বসানো আছে। তো এই ফাঁকে আমি চুলাটা ভালো করে মুছে নিলাম। একজন হাউসওয়াইফ যেমন ঘর সামলাতে পারে, তেমন কিন্তু বাহিরটাও সমান তালে সামলিয়ে নিতে পারে। আমরা হাউসওয়াইফ মানে যে কাজের বুয়া তেমনটাও না, নিজেদের সংসারের কাজগুলো খুব ভালোবেসে করি, আর করি বলেই কিন্তু নিজেদের সংসারটা এত পরিপাটি। এই যে প্রথমে বললাম যে একটা কথা আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে। তো আমি কিন্তু করলা ভাজি করেছিলাম, আপনাদের সাথে সেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো করলা ভাজি, ছোট মাছ আর লাউ দিয়ে ডাল রান্না, মুরগি। তো রান্না বাড়া শেষ করে এখন সিলিন্ডার চুলাটা মুছে নেব। চুলাটা কিন্তু গরম ছিল, যেহেতু তরকারিটা এখন নামিয়েছি। তো চুলাটা আমি পানি দিয়ে একটু ভিজিয়ে নিলাম, যেহেতু চুলাটা অনেক বেশি গরম ছিল। তো এখন যদি চুলাটা ঠান্ডা হওয়ার আশায় বসে থাকি, তাহলে কিন্তু আমার অনেকটা কাজ পড়ে থাকবে। তো চুলাটা না মোছা হলে রান্নাঘরের কাজটাও সম্পূর্ণ করতে পারবো না। তো চুলাটা ভালো করে একটি তারের মাঝুনি দিয়ে আগে মেজে নিলাম, তারপর একটা ভিজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিলাম। তো চুলাটা ভালো করে মুছে নিয়ে রান্নাঘরটা পুরো মুছে নেব। তো মাঝে মধ্যে মোস্তাকিমের বাবাকে বলি, আমি যদি সারা দিন অন্য কোথাও কাজ করতাম তাহলে কিন্তু আমি একটা পারিশ্রমিক পেতাম, কিন্তু তোমার এখানে তো আমি কোনো পারিশ্রমিক পাই না। তো মোস্তাকিমের বাবা হাসতে হাসতে বলে, আমি যে তোমাকে 3 বেলা খাওয়াচ্ছি, তোমার যে 2টা সন্তান আছে, এটা কি তোমার একটা পারিশ্রমিক না? তো মাঝে মধ্যে কিন্তু এই কথাগুলো নিয়ে অনেক বেশি হাসি ঠাট্টা করি মোস্তাকিমের বাবার সাথে। তো মোস্তাকিমের বাবাও মজার ছলে খুব সুন্দর সুন্দর উত্তরগুলো দেন। তো যাই হোক, এখানে কিন্তু রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি। তো রান্নাঘরের কাজটা আমার সম্পূর্ণ শেষ। তো আজকে কিন্তু মেহমান আসছে, আমার বড় বোনের হাজবেন্ড। তো দুলাভাই ইটালি থেকে এসেছেন। তো আমার বোনের মেয়ের শরীরটা যেহেতু বেশি একটা ভালো না, আপনারা কিন্তু সবাই কম বেশি জানেন। আমি কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম ওর শরীর খারাপ সেই খবরটা শুনে। তো ওর জন্যই কিন্তু ঢাকা আসতেছে ওকে ডাক্তার দেখানোর জন্য। তো আমাদের মেহমান কিন্তু চলে এসেছে, তারপরে কিন্তু আর কোনো রকম ভিডিও করা হয় নাই। সন্ধ্যার পরে চলে আসলাম আবার। তো আমার দুলাভাই ভিডিও করা একদমই পছন্দ করেন না, তাই ওনার সামনে ভয়ে ছিলাম, তাই কোনো রকম ভিডিও করতে পারি নাই। তো সন্ধ্যার পরে মোস্তাকিমের বাবা আর দুলাভাই নিচে গিয়েছিলেন, তো সেখান থেকে মোগলাই পরোটা নিয়ে এসেছে। তো ভাই আসলে মানে দুলাভাই আসলে আমাদের সন্ধ্যার নাস্তাটা কিন্তু প্রতিদিন এরকম ভাজা পোড়া দিয়ে হয়। তো মোস্তাকিমের বাবা আবার এত ভাজা পোড়াটা পছন্দ করেন না, আমিও যেহেতু করি না। তো মোস্তাকিমের বাবা বাসায় থাকলে বাচ্চাদের জন্য দেখা যায় যে বার্গার নিয়ে আসে, আইসক্রিম নিয়ে আসে, তো বিরিয়ানি টিরানি নিয়ে আসে। তো আমরা ভাজা পুরিটা একদমই কম খাই। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি, আপনাদের কাছ থেকে বিদায়ও নিতে হবে। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।